আজকাল কি যে হয় আর কি যে হয় না বোঝা খুব মুশকিল। যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এখানে, যারা এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করতে পারে। সৈয়দপুরের ঘটনা রেফারেন্সেই আমাদের একজন সরকারি কর্মকর্তা, তিনি আবার একটা বিশেষ বাহিনীর একজন বড় কর্মকর্তা, তার একটা কার্ড একটা হয়েছে, এটা আর কি, এটা একটা কার্ড। সত্য মিথ্যা এটা আমরা জানি না, কারণ আজকাল কি যে হয় আর কি যে হয় না বোঝা খুব মুশকিল। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। বুঝছেন না ব্যাপারটা? এখানে বলা হয়েছে খুব ইন্টারেস্টিং, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। আচ্ছা ভাই, যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তাহলে আপনার অনুমতির দরকার হয় কেন? হু আর ইউ? আমার যদি কোনো সীমাবদ্ধতা না থাকে আমি তার অনুমোদনের জন্য যাব কেন? অনুমতির কোনো প্রয়োজন আছে? তাহলে ওনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো বলল না। আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে আপনার কাছে জানতে চাইছে কি এটা? আপনার কাছে তো কেউ জানতে চায় নাই। কেউ কি কথা বলেছে যে ঢাকা বিমানবন্দর দিয়ে এই পরিমাণ টাকা কেমনে গেল, আপনারা কি করছেন? আপনারা কেউ জিজ্ঞাসা করছেন? কোনো সাংবাদিক, কোনো জনগণ, কেউ আর কি এখন পর্যন্ত শুনি নাই। তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন? আর আমরা জানি যে ডোমেস্টিক ফ্লাইটে এখানে তো কোনো কাস্টম চেকিংও হয় না, তাই না? তো কিসের জন্য ওনার বলা লাগবে? এবং উনি কি? উনি হলেন নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর। কেউ জানতে চাইল না নিজের উদ্যোগে এই ল্যাঙ্গুয়েজে যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। তার মানে ওনার কোনো দোষ নাই, আমরা এই অনুমতি দিছি এবং কোনো অসুবিধা হয় না। কোনো দরকার আছে বলার? যেখানে টাকার অর্থ আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই, সেখানে অনুমতি দিল কে? কেন দিল? কেন অনুমতি চাওয়া হলো? কিছুই তো বোঝা গেল না। আমরা এই ব্যাপারগুলি ফিসি, বুঝতে কষ্ট হয়। আমরা একটা জটিল সময়ে যাচ্ছি। আমাদের প্রতিপক্ষ খুব দুর্বল না। যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এখানে, যারা এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করতে পারে। আমাদের দেশের ভেতরেও যারা বিজয় সম্পর্কে যাদের দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারাও অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার। সেরকম সময়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, এটাই তো প্রত্যাশিত। যদি কেউ নেয় আমরা তাদেরকে জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি।